এই ভিডিওর মধ্যে আজকে আমরা অনুশীলনী 6.3 এর কোশ্চেন নাম্বার দেখা আছে যে 4 5 6 ঠিক আছে এই তিনটা প্রশ্নের সমাধান করব তো তিনটা প্রশ্নের মধ্যে 4 নম্বরটা কি তা কইছে আচ্ছা তোমরা এই অনুশীলনে যেহেতু 6টা প্রশ্ন আছে এই 6টার মধ্যে প্রথম 1 2 3 তিনটা প্রশ্ন আমরা সমাধান করছি যারা দেখছো না ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখি লও ঠিক আছে তো এখানে দেখো কোশ্চেন নাম্বার 4 আর 5 আর 6 আছে এই তিনটা তো সমাধান করব কইছি তো কোশ্চেন নাম্বার 4 এ কি তা কইছে যে 6.42 নং চিত্রে এটা এই চিত্রটার কথা কইছে PQ এবং RS টি বিন্দুতে পরস্পর ছেদ করার ফলে PQ আর RS দুইটা পরস্পর টি বিন্দু ছেদ করছে PRT সমান 40 ডিগ্রি PRT সমান PRT 40 ডিগ্রি RPT হলো 95 ডিগ্রি এবং TSQ আছে এটা কত আছে 75 ডিগ্রি পাওয়া গেল এখন প্রশ্ন করছে যে SQT এর মান নির্ণয় করে SQT কোনটা এই কোনটা SQT এই কোনটার কথা কইছে মান নির্ণয় করতাম তো চলো আমরা প্রশ্নটা লিখে লাইছি তো একদম সহজ প্রশ্নগুলো দেখো আমি তোমরা বুঝাইতেছি চিত্রের মধ্যে তো প্রথমে সলিউশন দিয়ে আমরা লিখিলাম যেগুলো প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে আমি লাল কলম দিয়ে লিখি আর না কালা কলম দিয়ে লিখি ঠিক আছে দেওয়া আছে কিটা আছে অ্যাঙ্গেল PRT দেওয়া আছে কত অ্যাঙ্গেল PRT আছে 40 ডিগ্রি তারপরে আছে অ্যাঙ্গেল RPT ওই যে RPT এই কোণটা আছে 95 ডিগ্রি আর একটা দেওয়া আছে অ্যাঙ্গেল TSQ ইকুয়াল টু কত আছে TSQ এটা আছে 75 ডিগ্রি ঠিক আছে এখন প্রশ্নের মধ্যে কইছে কি তা এই কোণটার মান বার করতাম তো প্রথমে দেখো একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো যদি আমরা এই ত্রিভুজটা নেই যে PRT ত্রিভুজটা নেই তো আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি কত 180 ডিগ্রি তো দুইটা কোণ আছে একটা কোণ এটা বাড়িয়ে যাবে অটোমেটিক আমরা জানি এই কোণটার বিপরীত কোণ এটা হইব মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ঠিক আছে এটা যদি যত হইব এটা সেম হইব তো এটা যদি সেম হয় তো এখানে দুইটা তথ্য বাড়িয়ে যাব এটা বার করতে পারলে এটা পারবো আর এই দুইটা বার করতে পারলে এই ত্রিভুজের মধ্যে তিনটা কোণের মাপের সমষ্টি 180 হইব তো 180 থেকে এই দুইটা মাইনাস করলে এটা পাইলাম আর প্রশ্নের মধ্যে কইছে এটা বার করতাম ঠিক আছে তো চলো সমাধান করলে প্রথমে আমরা লিখবো যে প্রথমে এই ত্রিভুজটা নিব যে PQR বা PQR না সরি PRT ত্রিভুজ PRT থেকে পাই লিখুন ঠিক আছে কিতা পাইমু আমরা অ্যাঙ্গেল PTR সমান অ্যাঙ্গেল PTR কোনটা PTR এই কোনটা বার করতাম এটা কিতা বার করতাম কিভাবে বার করব তিনটা কোণের মাপের সমষ্টি কত 180 না নি আমরা 180 লিখবো মাইনাস করে দেব কোন দুইটা এই দুইটা মাইনাস করব তো এই দুইটা মাইনাস করলে এই দুইটা প্লাস করে দেই একলগে প্লাস করলে কত হবে 95 প্লাস হবে 40 ঠিক আছে এখন 180 মাইনাস 95 লগে 40 যোগ করলে 9 4 130 135 বিয়োগ করব তো 0 থেকে 5 গেলে থাকবে 5 7 থেকে 3 গেলে থাকবে 4 এখানে 1 থেকে গেলে 0 45 ডিগ্রি অর্থাৎ এটার মান কত পাইছি আমরা 45 ডিগ্রি তো আমরা জানি কি তা এটা যে 45 এটা কত হইব 45 হইব কেন কারণ বিপরীত কোণ এখন লিখলে যে আবার না অতএব দিয়ে লিখলাই যে অ্যাঙ্গেল PTR সমান অ্যাঙ্গেল STQ ঠিক আছে STQ ওই যে STQ এই কোণটা বা QTS লিখতে পারি তো STQ লিখছি কেতার লাগে লিখছি এটা আমরা লিখবো যে বিপরীত কোণ ক্লিয়ার হইছে বুঝছো আশা করি বিপরীত কোণ হ্যাঁ তো আমার এটার মান কত হইব STQ এর মান PTR কত আছে PTR আছে 45 ডিগ্রি তো ইকুয়াল টু কত হইব অ্যাঙ্গেল STQ কত হইব 45 ডিগ্রি ক্লিয়ার হইছে এখন দেখো আমরা বার করতাম কি এই ত্রিভুজটার এটা বার করতাম এই কোণটা কোণটার নাম কি আছে SQT বা TQS তো এই কোণটার মান বার করতে হলে আমরা এখন এই ত্রিভুজটা নিব গিয়া যে ত্রিভুজ STQ থেকে পাই এখন লিখবো যে আবার ত্রিভুজ SQT থেকে পাই SQT থেকে পাই কিতা পাইম আমরা এই কোণটা মান বার করলাম এই কোণটার নাম কি হইব SQT বা TQS তো প্রশ্নের মধ্যে যেরকম কইছে এরকমই লিখমু প্রশ্ন কি থাকে যে কিতার মান বার করতাম SQT তো আমরা এখানে লিখমু যে অ্যাঙ্গেল SQT ইকুয়াল টু মোট তিনটা কোণের মাপের সমষ্টি কত হবে 180 তো 180 থেকে মাইনাস করে দেব কোনটা এটা পাইছি 45 এটা 75 ঠিক আছে তো মাইনাস করব 75 মাইনাস 45 ডিগ্রি ঠিক আছে 180 মাইনাস করে দেবো 5 5 হবে 10 শূন্য 7 7 4 11 কে 12 120 ডিগ্রি ঠিক আছে 120 ডিগ্রি মাইনাস করলে কত হইব 0 থেকে 0 গেলে 0 8 থেকে 2 গেলে গিয়া 6 6 না 8 থেকে 12 গেলে 6 ঠিক আছে 60 ডিগ্রি বুঝছো আশা করি তো এটা হচ্ছে
কিউ টির মান এটা 60 ডিগ্রি ঠিক আছে আমার প্রশ্ন যেটা হয় যেটা বার করছি যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাইবা হ্যাঁ আমি বোঝানোর চেষ্টা করব বা যদি একবার দেখিয়ে না বুঝে বারবার ভিডিওগুলো দেখো সবগুলো অঙ্ক ক্লাস 9 এর মধ্যে যতগুলো অঙ্ক আছে তাই হয়তো একবারে কইলে তোমরা বুঝতে না অঙ্ক এমন এক জিনিস যেটা যদি তুমি মনোযোগ দিয়ে না দেখো উপরে উপরে দেখো তো কিছু বুঝতে না তো মাত্রার অঙ্কের ভাষাগুলো বুঝতে লাগবে আমি যেরকম কইতেছি এটা এই কারণে আমি প্রত্যেকটা অঙ্ক করাই যখন আমি বুঝায় করানোর চেষ্টা করি তোমরা আমার এটাই কামনা থাকবে তোমরা যেন মনোযোগ দিয়ে দেখো এবং পরীক্ষা ভালো মার্কস স্কোর করো ঠিক আছে কোশ্চেন নাম্বার 4 সমাধান করছি কোশ্চেন নাম্বার 5 কিতা আছে দেখো কোশ্চেন নাম্বার 5 আছে 6.43 নং চিত্রে যদি PQ লম্ব PS এবং PQ সমান্তরাল SR এই চিত্রটার কথা হয়েছে SQR সমান 28 ডিগ্রি এবং QRT 65 ডিগ্রি হয় তাহলে x এবং y এর মান নির্ণয় করো এটা এই চিত্রটার কথা হয়েছে ঠিক আছে চলো চিত্রটা আগে লিখলে আমরা বইয়ের মধ্যে ঠিক আছে তো চিত্রটা আমরা লিখছি চিত্রটা কি তাহলে দেখো যে PQ লম্ব PS কোনটা ওই যে PQ দেখো PQটা লম্ব না সরি PQ লম্ব PS হইলে তো হইতো না ঠিক আছে হ্যাঁ ঠিকই কইছে এখানে দেখো PQ রেখাটা কিতা আছে লম্ব PS তো PQ লম্ব PS হলে এটা কিতা হইব নিশ্চয়ই 90 ডিগ্রি হইব কারণ আমরা জানি যে কোনো একটা রেখার মধ্যে লম্ব লেখা মানে কিতা এটা 90 ডিগ্রি উভয় দিকে 90 ডিগ্রি তো PQ যদি লম্ব হয় PS এর মধ্যে তাহলে এটা 90 ডিগ্রি ঠিক আছে তারপরে হচ্ছে PQ সমান্তরাল SR ওই যে PQ রেখাটা এটা SR রেখার সমান্তরাল যেহেতু এটা একই রেখা অনেকে SR হইতে পারে বা ST হইতে পারে কিতা লাগে কারণ এটা একই রেখা ঠিক আছে তো এই একটা রেখা ওই PQ এর সমান্তরাল তো এটা SR হইতে পারে আমরা ST হইতে পারে এখানে কোনো ডাউট রাখার কিছু নাই ঠিক আছে তারপরে হচ্ছে SQR কোনটা SQR এই কোনটা কত আছে 28 ডিগ্রি এবং QRT এই কোনটা কত আছে 65 ডিগ্রি আমার কাছে x এবং y এর মান নির্ণয় করো তো চলো সমাধান করলে এটা সমাধান করতে হলে প্রথমে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে আমি একটু বড় করে তোমরা দেখবা ভালো করে স্পষ্ট প্রথমে লিখমু যে দেওয়া আছে কিতা দেওয়া আছে যে PQ লম্ব হইল গিয়া SR ঠিক আছে তারপরে আছে PQ সমান্তরাল আছে PQটা সমান্তরাল কি তার SR বা STও লিখতে পারো কোনো অসুবিধা নেই এখানে যেহেতু প্রশ্নের মধ্যে কয়ে দিয়েছে SR আমরা এখানে SR লিখবো যেহেতু দেওয়া আছে লিখছি ঠিক আছে তারপরে আছে SQ সরি উল্টা লিখছি SQR এটা ঠিক আছে SQR সমান আছে কত 28 ডিগ্রি তারপর আছে অ্যাঙ্গেল QRT is equal to আছে 65 ডিগ্রি ঠিক আছে এখন দেখো আমরা এখানে তোমরা বুঝো মন দিয়ে দেখো মনে করো এই দুইটা সমান্তরাল রেখা আমি যদি কই এটা হইছে ছেদকটার নাম দিলে কিউ আর ঠিক আছে ওই যে এটা সমান্তরাল রেখা মনে করো এটা S আর T আর এটা আছে PQ তখন আমার যদি PQ কে ছেদক হয় QR যদি ছেদক হয় PQ আর ST এর মধ্যে তাহলে কি হইব এই কোণটা কি হইব সমান হইব কেন কারণ ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর অন্তঃকোণ হইতে পারে ঠিক আছে এই কোণটা তো এই কোণটার মান কোনটা বুঝাইছে এই সম্পূর্ণ কোণটা ঠিক আছে এই দুইটা x আর এই দুইটা মিলিয়ে এটা বুঝাইছে আর এটা একা বুঝাইছে তো এই কোণটা আর এই কোণটা কি হইব সমান হইব তো এটা কত হবে 65 ডিগ্রি তো এটা কত হইব 65 হইব কিন্তু এই কোণটার মধ্যে দুইটা ভাগ করা হয়েছে ঠিক আছে তো আমি আগে লিখে লইম যে অতএব দিয়ে লিখব যে PQ সমান্তরাল হইল গিয়া ST এই যে PQ সমান্তরাল SR লিখতে পারো বা ST লিখতে পারো ঠিক আছে এবং QR ধরলিম আমরা ছেদক ঠিক আছে QR যদি ছেদক হয় আমরা লিখতে পারবো যে অ্যাঙ্গেল PQR অ্যাঙ্গেল PQR ইজ ইকুয়াল টু যে অ্যাঙ্গেল PQR এই কোণটা সমান কি হইব এই কোণটা এটার নাম কি হইব QRT অ্যাঙ্গেল QRT ঠিক আছে এখন দেখো অ্যাঙ্গেল যে PQR আছে অ্যাঙ্গেল PQR এর মধ্যে যে PQR অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটার মধ্যে আরেকটা টান দেওয়া হয়েছে এইভাবে দেখো দেওয়া হয়েছে এটা তো এটার মধ্যে একটা x লেখছে আর একটা 20 তো এই দুইটা মিলিয়ে কত হইতো 65 ঠিক আছে তো QRT তো 65 থাকবে কিন্তু PQR আমরা কি তা লিখতে পারি x + 28 হয়ে যায় x এইটা এই কোণটা যোগ এই কোণটা তো এটার মধ্যে x আছে এটা 28 আছে তো x প্লাস লিখুন 28 ডিগ্রি ইজ ইকুয়াল টু QRT কত আছে 65 ডিগ্রি ঠিক আছে এখন আমরা x এর মান অটোমেটিক পাইমু 65 প্লাস আছে x এর লগে বাম দিকে 28 এটা মাইনাস হয়ে যাবে ডান দিকে গেলে 28 তো 5 থেকে 8 গেলে গিয়ে থাকবো 15 থেকে 8 গেলে গিয়ে 7 এখানে থাকবো 5 থেকে 2 গেলে থাকবো 3 37 ডিগ্রি ঠিক আছে x এর মান কত পাইমু 37 ডিগ্রিটা
37 ডিগ্রি। এখন আমার প্রশ্নের মধ্যে কইছে কি তা x আর y এর মান বাড়িত, তো আমার x এর মান তো পাইলেছি, কত পাইছি আমরা 37 ডিগ্রি। এখন y এর মান যদি বার করতে লাগে আমরা এই ত্রিভুজটা নিতে পারি, এই ত্রিভুজটা কিতা যায় PQS, ঠিক আছে। তো এখন আমরা বার করলাম যে অ্যাঙ্গেল না ত্রিভুজ PQS সমান দিয়ে আমরা এটা যোগ এটা লিখলাম সমান কত 180 ডিগ্রি লিখলাম, তো বাড়ি যাব। অতএব দিয়ে লিখবো যে ত্রিভুজ PQS থেকে পাই, ওই যে আমরা এখানে এই ত্রিভুজটা নিতে, কারণ y কোনটা বাড়িব এই ত্রিভুজের মধ্যে আছে এই কারণে, ঠিক আছে। পাই আমরা লিখলাম অ্যাঙ্গেল QPS, অ্যাঙ্গেল QPS কোনটা QPS এই কোনটা প্লাস আমরা বার করতে পারবো এই কোনটার নাম কত আছে PSQ, কিন্তু PSQ লিখতাম না, এই কোনটার নাম কত আছে y আছে, তো y লিখে লিখব প্লাস এই কোনটা আছে x, ঠিক আছে। x সমান কত হবে 180 ডিগ্রি। এখানে লিখে লিখব যে ত্রিভুজের তিনটি কোণের মাপের সমষ্টি কত 180 ডিগ্রি, তোমরা লিখিয়ে রাখি দিবা, ঠিক আছে। এখন দেখো QPS কত হইব QPS এই কোণটা কত হইব, যেহেতু আমার কইছে PQ লম্ব SR, মানে PQটা SR রেখার মধ্যে SP এর মধ্যে, দেখো SR কোনটা আছে SR এইটা, ঠিক আছে। SR এই SR রেখার মধ্যে PQটা লম্ব আছে, যে লম্ব থাকে এটা কত হইব 90 ডিগ্রি, তো এটা কত হইব QPS হইব 90 ডিগ্রি প্লাস y এর মান বাড়িত প্লাস x এর মান আমরা কত পাইছি 37 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো y এর মান আমরা অটোমেটিক পাইমু 180 মাইনাস করে দেব এই দুইটা এটা 90 প্লাস 37 ডিগ্রি, এই দুইটা মাইনাস করলে কত হবে 180 মাইনাস 90 এর সাথে 7 আর 9 10 11 12 127 ডিগ্রি মাইনাস করে দেব। 0 থেকে 7 গেলে থাকবে 3, 7 থেকে 2 গেলে থাকবে 5, ঠিক আছে 53 ডিগ্রি। তো y এর মান কত পাইছি আমরা 53 ডিগ্রি। তো এটাই আমার প্রশ্নের মধ্যে কইছে x আর y এর মান বার করতাম, ঠিক না। তো অতএব দেয়া লিখে লিমু যে অ্যাঙ্গেল x পাইছি কত 37 ডিগ্রি আর অ্যাঙ্গেল y আমরা পাইছি 53 ডিগ্রি। এটা হচ্ছে প্রশ্নের উত্তর, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 5 আমরা সমাধান করছি। ভিডিওটা পজ করে তোমরা এটা উঠাই লিবা, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে জানাইবা। তো এই অনুশীলনের লাস্ট প্রশ্ন আছে কোয়েশ্চেন নাম্বার 6, এটা আমরা সমাধান করলেই। এটার মধ্যে দেখো চিত্র এটা দিয়ে দিয়েছে, চিত্রটাকে লিখি তারপর আমরা এটা সমাধান করবো, কিভাবে করতে লাগবে দেখা যাক। দেখো আমি চিত্রটা লিখছি। কোয়েশ্চেন নাম্বার 6 এ কইছে যে ত্রিভুজ PQR কোনটা PQR এই ত্রিভুজটার কথা কইছে, এর QR বাহু S বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ওই যে QR বাহুটা S বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তারপর কইছে যদি PQR এবং PRS এর সমদ্বিখণ্ডক T বিন্দুতে পরস্পর ছেদ করে, অর্থাৎ PQR এই কোণটার সমদ্বিখণ্ডক এবং PRS এই কোণটার সমদ্বিখণ্ডক, মানে এই যে দুইটা কোণ আছে এই রেখাটায় এবং এই যে দুইটা কোণ আছে এই রেখাটায় সমদ্বিখণ্ডক করছে, ঠিক আছে। তো সমদ্বিখণ্ডক করিয়া কোন বিন্দুতে সংযোগ করছে T বিন্দুতে পরস্পর ছেদ করে, তাহলে প্রমাণ করো যে, প্রমাণ কিতা করতাম আমরা যে অ্যাঙ্গেল QTR ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল QPR, অর্থাৎ অ্যাঙ্গেল QTR এই কোণটা ইজ ইকুয়াল টু কিতার সমান হইতো হাফ অফ অ্যাঙ্গেল QPR, মানে এই কোণটার অর্ধেক হইতো, এটা প্রমাণ করতাম। মানে এটা যদি 100 ডিগ্রি হয় তো এটা কত হইব, এটার অর্ধেক হইব, তো এটা হইব 50 ডিগ্রি, এটা প্রমাণ করে দিতাম। তো প্রথমে আমরা লিখতে লাগবো যে যেটা প্রশ্নের মধ্যে আছে, ঠিক আছে। প্রথমে লিখে লিখব যে দেওয়া আছে, আমি একটু জুম ইন করি ভালো হইব, দেওয়া আছে আমরা লিখবো যে ত্রিভুজ PQR এর বাহুটি S বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়, কমা দিয়া অ্যাঙ্গেল PQR এবং অ্যাঙ্গেল PRS, ওই যে PQR আর PRS, ওই যে অ্যাঙ্গেল PQR এই কোণটা আর অ্যাঙ্গেল PRS এই কোণটা, কমা দিয়া এটা আমরা লিখবো এর সমদ্বিখণ্ডক
দুটি ডাল ঠিক আছে বা দুটি রেখা এই দুটি রেখা লিখবো যে সমদ্বিখণ্ডক দুটি রেখা বা রেখা দুটি টি বিন্দুতে ছেদ করে ঠিক আছে অতটুকু লিখবা লিখিয়া নিচে লিখবো যে এটা যেহেতু প্রমাণ কইছে কোনো কিছুর মান বার করা লাগে কইছে না আমরা লিখবো যে প্রমাণ করিতে হবে যে কিতা কইছে যে প্রশ্নের মধ্যে কইছে অ্যাঙ্গেল পি না কিউ টি আর ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল আছে কিউ পি আর মানে কিউ পি আর এই কোণের অর্ধেক হইব এটা কিউ টি আর ঠিক আছে তো এখন আমরা প্রমাণ করতে হলে কিভাবে করতে লাগবে তোমরা সব মনোযোগ দিয়ে দেখো আমি করতেছি তোমরা লিখে লইবা এখন আমরা কাছে একটা আছিল যেমন ত্রিভুজের ধর্ম আছিল যে আমি এখানে লিখি যেমন মনে করো এখানে একটা ত্রিভুজ আছে পি কিউ আর ঠিক আছে তো আমি যদি আরটারে বর্ধিত করি তো এখানে যে কোণটা এটা বহিকোণ ত্রিভুজটার তো ত্রিভুজের বহিকোণটা তার দূরবর্তী অন্তঃকোণের দুইটার সমষ্টি অর্থাৎ এই কোণটা আর এই কোণটার সমষ্টি এটার সমান হয় ঠিক আছে তো এই ধর্মটা আমরা লাগাইমু যেমন প্রথমে প্রমাণ আমরা লিখে লইমু প্রমাণ দিয়া আমরা লিখবো যে ত্রিভুজ ওই যে ত্রিভুজ ধর্ম পি কিউ আর ঠিক আছে ত্রিভুজ পি কিউ আর এর বহিকোণ কোনটা হইব এই ত্রিভুজ পি কিউ আর এর বহিকোণ হইব পি আর এস তো আমরা লিখবো অ্যাঙ্গেল পি আর এস বহিকোণ অ্যাঙ্গেল পি আর এস বহিকোণ এখন দেখো আমরা কিতা লিখতে পারি যে পি আর এস সমান করতে পারি এটা এই কোণটা যোগ এই কোণটা কেমনে যে অ্যাঙ্গেল পি আর এস কিতা বহিকোণ আমরা জানি ত্রিভুজের বহিকোণটা এই দুইটা কোণের সমষ্টি অর্থাৎ এই কোণটা সমান আমরা লিখবো এটা যোগ এটা ঠিক আছে তো এই কোণটা সমান এই কোণটার নাম কিতা আছে অ্যাঙ্গেল পি আর এস এই যে অ্যাঙ্গেল পি আর এস এই কোণটা এটা কোণটা সমান এটা তো ইকুয়াল টু দিয়া লিখলাম অ্যাঙ্গেল পি কিউ এস PQS না অ্যাঙ্গেল PQR প্লাস লিখলাম অ্যাঙ্গেল QPR অ্যাঙ্গেল QPR ঠিক আছে এখন দেখো যেহেতু আমার কইছে কি তা PQR কোনটা কিতা আছে অর্ধেক মানে কিতা সমদ্বিখণ্ডক ঠিক আছে যদি অর্ধেক হয় তো আমি এখানে অর্ধেক মানে কিতা হাফ এটারও সমদ্বিখণ্ডক করছে অর্ধেক মানে হাফ তো আমি এখানে হাফ দিয়ে পূরণ করে দেব যদি হাফ লাগাই দেখো অঙ্কটা সমাধান করতে সুবিধা হবে যদি হাফ অফ অ্যাঙ্গেল পি আর এস লিখি এখানে যদি সবগুলোর মধ্যে হাফ দিয়ে পূরণ দিই অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস এখানে হাফ দিয়ে পূরণ দিই অ্যাঙ্গেল কিউ পি আর ঠিক আছে এখন দেখো হাফ পিআরএস কোনটা পি আর এস তো পিআরএস এর হাফ মানে কিতা হাফ হইল এটার অর্ধেক তো অর্ধেক হইলে কিতা হইব আমি এই কোনটা নিতে পারবো পি আর এস এর অর্ধেক তো আমি এই কোনটা নিব এই কোনটা কিতা হইব টি আর এস তো হাফ অফ পি আর এস এর সমান বদলা আমরা লিখতে পারি অ্যাঙ্গেল টি আর এস ঠিক আছে বুঝছো আশা করি অনেকে কইতে পারো এটা কেন নিছি না এটা যদি নেই এটা অর্থাৎ পি আর টি যদি নেই এটা নিলে আমরা আনসারটা পাইতাম না আমরা কি তাদের লাগবে টি আর এস অ্যাঙ্গেল টি আর এস হাফ ঠিক আছে আর যেহেতু এখানে উভয় দিক সমান আছে দুইটা কোণ তো আমি এটা নিব ঠিক একই রকম ভাবে পি কিউ আর হয়েছে হাফ অফ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক দুইটা তো এটাও দুইটা সমান তো আমি এই কোণটা নিব এই কোণটা কি থাকবে টি কিউ আর ঠিক আছে ইজ ইকুয়াল টু হাফ পি কিউ আর এর বদলে লিখব অ্যাঙ্গেল টি কিউ আর প্লাস এটা আছে হাফ কিউ পি আর তো কিউ পি আর যেহেতু দেখো কিউ পি আর যেহেতু হাফ কিছু নাই তো এটা আমরা সেম রেখে দিম হাফ অ্যাঙ্গেল কিউ পি আর ঠিক আছে তো আমি আবার কইতেছি দেখো এখানে হাফ পি আর এস যে হাফ পি আর এস হাফ মানে কিতা এটার অর্ধেক আমি যে দুইটা যেহেতু সমান এই কোণটা নিমুগে অ্যাঙ্গেল টি আর এস ঠিক আছে হাফ পি আর এস এর বদলে আমরা অ্যাঙ্গেল টি আর এস অর্ধেক নিতাম তো অর্ধেক নিচ্ছি অ্যাঙ্গেল টি আর এস তারপরে আবার আছে পি কিউ আর এর হাফ দেখো পি কিউ আর এর হাফ হইলে পি কিউ আর এর অর্ধেক আছে তো এই কোণটার মধ্যে দুইটা সমান তো আমি এই কোণটা নিমুগে এই কোণটার নাম কি দেব টি কিউ আর লিখছি আর কিউ পি আর এর যেহেতু হাফ কিছু করার নাই তো এটা সেম থাকবে ক্লিয়ার হইছে এখন নেক্সট আবার ইমপ্লাইজ দিব আমরা না ইমপ্লাইজ দেওয়ার এখানে আর কোনো প্রয়োজন নেই ঠিক আছে ইমপ্লাইজ দেওয়ার এটা আমরা 1 নম্বর দিয়ে রাখে দিব তারপরে খাস কিতা করতে লাগবে দেখো এখানে আমরা লিখলাম নিচে যে আবার দিয়ে কিতা লিখবো যেহেতু দেখো আমরা এখানে কোন ত্রিভুজটা ধরছিলাম এখন যে এইখানে যে পি কিউ আর ত্রিভুজ ধরছি এখন যদি আমি দেখো একটা ত্রিভুজ ধরি যে কিউ টি আর যদি আমি কিউ টি আর ত্রিভুজ ধরি যেমন এখানে লিখি মনে করো এটা হচ্ছে টি কিউ টি আর এটা হচ্ছে ত্রিভুজটা ঠিক আছে কিউটি আর তোর কিউটি আর এর কি দেব এটা হইব বহিকোণ এখানে আছে এস তো টি আর এস এর মানে বহিকোণ যেহেতু ত্রিভুজ এটার দূরবর্তী অন্তঃকোণ দুইটা সমষ্টি কি হইব সমান হইব ঠিক আছে তো এটার সমান এই দুইটা সমষ্টি তো আমি আবার লিখতে পারি আবার দিয়ে লিখবো যে ত্রিভুজ ওই যে এই ত্রিভুজ টি কিউ
কিউ আর এর থেকে পাই ত্রিভুজ টি কিউ আর থেকে পাই কিতা পাইমো যেমন টি কিউ আর আর ত্রিভুজ থেকে আমরা পাই টি কিউ আর এর বহিকোণ ঠিক আছে তো অ্যাঙ্গেল টি কিউ আর হলো বহিকোণ এটা কিতা হইব এই দুইটা কোণের সমষ্টির সমান তো প্রথম লিখে লিখব টি কিউ টি আর প্লাস অ্যাঙ্গেল কিউ টি আর ওই যে অ্যাঙ্গেল কিউ টি আর এই কোণটা যোগ এই কোণটা যোগ করে দেবো প্লাস কিতা হইব এই কোণটার নাম হইব টি কিউ আর অ্যাঙ্গেল টি কিউ আর ঠিক আছে তো এটা আমরা লিখে রেখে দেবো 2 নং সমীকরণ অতটুকু ক্লিয়ার হয়েছে বুঝছো তো এখন আমরা যেহেতু দুইটা সমীকরণ আমরা পাইলিছি এই দুইটার আমরা এখন সমাধান করলাম ঠিক আছে তো এখানে প্রথম সমীকরণটা করতে গেছে এই ত্রিভুজটা পি কিউ আর এর মধ্যে পি আর এস বহিকোণ ওই যে পি আর এস বহিকোণ থেকে ধরিয়া এই দুইটা অন্তকোণের সমান করছি তারপরে আমরা ধরছি টি কিউ আর ত্রিভুজের টি আর এস বহিকোণ ধরে আমরা এই দুইটা অন্তকোণের সমান করছি ঠিক না এখানে যেটা আমরা করছি তো দুইটা সমীকরণ লিখছি আমরা এখন অতএব দিয়ে আমরা লিখে নিব 1 এবং 2 থেকে পাই 1 এবং 2 থেকে আমরা কিতা পাইমু দেখো এখানে আছে কই এখানে আছে টি কিউ আর ঠিক আছে টি কিউ আর বুঝছো আশা করি এখানে কিতা আছে টি কিউ আর উপরে আছে দেখো টি আর এস তো এখানে কই গন্ডগোল লাগছে আমার মনে হয় এখানে তো টি কিউ আর হওয়ার কথা না এখানে এই ত্রিভুজটা টি কিউ আর ত্রিভুজ আছে তো টি কিউ আর এর বহিকোণ কোণটা টি আর এস হ্যাঁ এটা টি আর এস হইব এটা আমি টি কিউ আর লিখছি এটা হইব অ্যাঙ্গেল টি আর এস ঠিক আছে তো টি আর এস এখানে আছে আর এটার মধ্যে আমরা কিতা আছে পি আর এস ঠিক আছে তো টি আর এস আমরা পাইছি টি আর এস এখানে তো এখানে দেখো এই সমানের বাম দিকে এখানে টি আর এস আছে এখানে টি আর এস আছে তার মানে আমরা সমান সমান করতে পারি তো যদি বাম দিক সমান হয় তো ডান দিকও সমান হবে তো ডান দিক সমান হলে আমরা প্রথমটা লিখলাম অ্যাঙ্গেল টি কিউ আর প্লাস আছে হাফ অফ অ্যাঙ্গেল কিউ পি আর ঠিক আছে আর ইকুয়াল টু সমান হইব এটা কিতা আছে এটা আছে অ্যাঙ্গেল কিউ টি আর প্লাস অ্যাঙ্গেল টি কিউ আর ঠিক আছে বুঝছো আশা করি এখন দেখো এখানে তো কাটাকুটি যাইব নিশ্চয়ই যাইব এখানে দেখো টি কিউ আর আছে প্লাস আর এখানে আছে টি কিউ আর প্লাস সমানের ডান দিকে প্লাস এটা যে বাম দিকে আনি এটা থেকে এটা মাইনাস করলে এটা তো ক্যান্সেল যাইবই তো এটা ক্যান্সেল আনসার কেতা রয়েছে এখানে দেখো হাফ অফ অ্যাঙ্গেল কিউ পি আর রয়েছে আর ইকুয়াল টু রয়েছে অ্যাঙ্গেল কিউ টি আর তখন দেখো আমরা প্রমাণ কেতা করতাম হয়েছিল যে অ্যাঙ্গেল কিউ টি আর সমান হাফ অফ অ্যাঙ্গেল কিউ পি আর তো এখানে অ্যাঙ্গেল কিউ টি আর সমান হাফ অফ অ্যাঙ্গেল কিউ পি আর আমরা সমান পাইছি তো এটা ডান দিকে আছে এটা আনিলে বাম দিকে প্রশ্নের মধ্যে যেরকম আছে কিউ টি আর ইজ ইকুয়াল টু এটা নিমুগে ডান দিকে হাফ অফ অ্যাঙ্গেল কিউ পি আর ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সমাধান এবং আমরা হয়েছে প্রমাণ করতাম তো প্রমাণ আমরা করে লিখছি বুঝছো আশা করি তো এটা ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো এখানে আমরা লিখে লিখব প্রমাণ করা আসলে তো পি আর বিইডি প্রুভড বা বাংলা লিখতে পারে যে প্রমাণিত ঠিক আছে তো অনুশীলনী 6.3 এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত আমরা সমাধান করছি যেখানে আমরা এই অনুশীলনী এবং এই পাঠ সমাপ্ত হয়েছে ঠিক আছে তো তোমরা কাজ করবা এই অনুশীলনীর যে অঙ্কগুলো এগুলো তো করছি তার লগে যে অনুশীলনী 6.2 6.3 আসছিল 6.1 আসছিল সবগুলা অঙ্ক যারা দেখছো না ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে তোমরা দেখে লইবা ঠিক আছে তো নেক্সট ভিডিওর মধ্যে তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক পাইবা চ্যাপ্টার 7 যেটা ত্রিভুজ আছে এই পার্টের অঙ্ক আমরা করছি ঠিক আছে সো আজকে এখানেই থাকছি ইন দ্য নেক্সট ভিডিও আনটিল দেন কিপ ওয়াচিং কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার বাই